হ্যালো এভরিওয়ান, ওয়েলকামস ব্যাক টু মাই চ্যানেল বিহাইন্ড দ্য ফুড। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজেই চকোবার আইসক্রিম বানাতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়েই। আর এভাবে চকোবার আইসক্রিম বানালে ভেতরটা হবে খুবই সফট, দেখতে হবে একদমই নামি দামি ব্র্যান্ডের মতো, আর খেতে হবে অনন্য অসাধারণ। আর হ্যাঁ, এই আইসক্রিমটি একবার বানিয়ে খেলে বারবার খাবেন, আই এম শিওর। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যানে 1 কাপের মতো গুঁড়ো দুধ এবং এর ডাবল 2 কাপের মতো পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব। তবে আপনি চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে দুধটা জাল দিয়ে ঘন করে নিতে হবে। এখন চুলাটা জ্বালিয়ে নেড়েচেড়ে দুধটা বলকে নেই। পাশাপাশি অন্য একটি পাত্রে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার এবং সামান্য পানি দিয়ে ভালো করে গুলে নিই। এদিকে দেখুন দুধটা বলক চলে এসেছে। বলক আসার পর আরও 5 মিনিটের মতো দুধটা জাল দিয়ে নেব। 5 মিনিট পর দিয়ে দেব 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক। আচ্ছা, আমি এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, এতে আইসক্রিমের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তবে আপনি চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু দুধটা নাড়তে থাকা অবস্থায় কর্নফ্লাওয়ারটা ঢালতে হবে। এখন অনবরত নাড়তে থাকি যাতে করে দুধটা নিচে লেগে না যায়। দেখুন দুধটা ঘন হয়ে সসের মতো হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলা অফ করে নামিয়ে নেই। এখন ফ্যান ছেড়ে নেড়ে চেড়ে দুধটা ঠান্ডা করে নেই। দুধটা ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেব 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আবারও নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেই। এখন একটি পাত্রে আইসক্রিমের মিশ্রণটি ঢেলে নিচ্ছি। আইসক্রিম বসানোর জন্য আমি এরকম একটি আইসক্রিমের মোল্ড ব্যবহার করছি। এখন একে একে সবগুলো হলে আইসক্রিমের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। একটি ফয়েল পেপার দিয়ে মোল্ডের মুখটা ভালো করে বন্ধ করে এয়ারটাইট করে নিচ্ছি। এরপর আইসক্রিমের কাঠিগুলো ঢোকানোর জন্য প্রতিটি হোলের মাঝ বরাবর একটি করে ছিদ্র করে নিচ্ছি। আর এ পর্যায়ে একে একে সবগুলো হলে আইসক্রিমের কাঠিগুলো ঢুকিয়ে দেব। এখন ফ্রিজে রেখে দেব 8 থেকে 10 ঘন্টার জন্য। ফিরে আসলাম 8 ঘন্টা পর। আচ্ছা, চকোবার আইসক্রিমের ওপরে যে চকলেটের কোডিংটা থাকে সেটা দেওয়ার জন্য আমি এখানে চকলেট গলিয়ে লিকুইড করে নেব। তাই প্রথমে আমি চুলায় গরম পানি করে একটি বাটিতে 250 গ্রামের মতো চকলেট নিয়ে নেড়ে চেড়ে ভালো করে গলিয়ে নেব। দেখুন চকলেটটা গুলো একদম লিকুইড হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে চকলেটটা ঠান্ডা করে একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। আইসক্রিমটা দেখুন অনেক সুন্দরভাবে বসে গিয়েছে। এ পর্যায়ে চকলেটের গ্লাসে পুরোটা আইসক্রিম ডুবিয়ে আবারও তুলে নেই। 2-1 মিনিটের মতো এভাবে ধরে রাখলেই চকলেটটা পুরোপুরি বসে যাবে। হয়ে গেল আপনার পছন্দের চকোবার আইসক্রিম। এখন একইভাবে বাকি আইসক্রিমগুলোকে চকোবার বানিয়ে ফেলি। আচ্ছা, চকলেট লিকুইডের সাথে কিছু বাদাম গুঁড়ো দিলেও কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনি চাইলে চকলেট লিকুইডের সাথে কিছু বাদাম গুঁড়ো দিয়ে একইভাবে পিনাট চকোবার আইসক্রিমও বানাতে পারেন। দেখুন আইসক্রিমগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে, ঠিক যেন বাজার থেকে কেনা চকোবার আইসক্রিমের মতো, আর খেতেও হয়েছে অনন্য অসাধারণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার আমার মুখে অনেক বেশি হাসি ফোটাতে পারে এবং পরবর্তী ভিডিও বানাতে অনেকটা এনার্জি যোগায়। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।